বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই রকম দোকানের মতো নরম তুলতুলে কেক কীভাবে আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন, চলুন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই আপনারা এই রকম কেক সহজেই বাড়িতে বানাতে পারবেন। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে আধ কাপ মতো সাদা তেল ও 1 কাপ মতো চিনি দিয়ে ভালোভাবে চিনিটাকে মিক্স করে নেব। চিনিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ওই একই কাপে 2 কাপ ময়দা নেব। ময়দাটা আমি আগে থেকে ভালোভাবে চেলে নিয়েছি। এবার ময়দাটা দিয়ে ভালোভাবে আবার মেখে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে কাঁচা দুধ দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে এটাকে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আধা চামচ মতো বেকিং পাউডার ও হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে এটাকে। এবার মাখানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে মিক্স করে নিতে হবে। আগে থেকেই আমি একটা বাটির মধ্যে সাইজ করে কাগজ কেটে তার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার এই রকম একটা গামলার মধ্যে আমি বালি নিয়েছি, আপনারা চাইলে কড়ার মধ্যেও নিতে পারেন। এবার বাটিটা আমি বসিয়ে দিলাম বালির উপরে। লো ফ্লেমে গ্যাসটা রাখতে হবে। এবার একটা থাল দিয়ে ভালোভাবে এটা ঢেকে দিতে হবে। চল্লিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন কেকটা আমাদের হয়ে গেছে। ছুরি দিয়ে দেখব ভেতরটা হয়েছে কিনা। দেখুন সম্পূর্ণ হয়ে গেছে। এবারে এটা আমরা নামিয়ে নেব। দেখুন কত সহজে আমাদের কেকটা তৈরি হয়ে গেল। এবারে কেকটা আমি থালার মধ্যে নিয়ে কাগজটা তুলে নেব। কাগজটা তুলে নিতে হবে পুরোটা। চলুন আমি কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। কেকটা খেতেও খুবই সুন্দর হয়েছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। দোকানের মতো এত সুন্দর একটা কেক সহজেই আপনারা বাড়িতে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। দেখবেন এই কেকগুলো খেতেও খুবই সুন্দর লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন।